সুপ্রিম কোর্টের ঐতিহাসিক নোটিশ বিজেপি ও এনডিএ শিবিরের কপালে ফেলেছে উদ্বেগের চরম ভাঁজ। সংসদীয় গণতন্ত্রের তোয়াক্কা না করে দল বদলকে প্রশ্রয় দেওয়া এবং বিরোধী শক্তিকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার যে চক্রান্ত বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার চালিয়ে আসছে, আজ তা সুপ্রিম কোর্টের আঙিনায় চরম প্রশ্নের মুখে পড়েছে। তৃণমূল কংগ্রেসের 20 জন বিদ্রোহী সংসদ সদস্যের বেআইনি দলবদলের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার উদ্দেশ্য প্রণোদিত নীরবতা মোদী সরকারের চরম পক্ষপাত দুষ্ট আচরণকেই প্রকাশ্যে তুলে ধরেছে। একদিকে তৃণমূলের শক্তি বৃদ্ধি ও বিদ্রোহী বিধায়কের ঘরে ফেরা, অন্যদিকে মোদী শাহ জোটের রাজনৈতিক কৌশল চুরমার হওয়া, সব মিলিয়ে দিল্লির মসনদে আজ ঘোর সংকট। সংসদের অসাংবিধানিক কার্যকলাপ এবং বিরোধীদের দমনের অপচেষ্টার বিরুদ্ধে এটি এক বিরাট রাজনৈতিক ও সাংবিধানিক নৈতিক জয়। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ, আলোচনায় আমি শতরূপা। সুপ্রিম কোর্টের নোটিশ ও বিজেপির ভেতরে দেখা দিল গভীর সংকট। মোদী সরকারের সংসদীয় অনৈতিকতার বিরুদ্ধে তৃণমূলের আইনি ও রাজনৈতিক পরাক্রম নজর কাড়ল রাজনৈতিক বিশেষজ্ঞদের। ভারতীয় সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বর্তমান সময়টি এক অত্যন্ত সংকটজনক এবং অন্ধকার অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে। বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার যেভাবে ক্ষমতার চরম অপব্যবহার করে বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করার চক্রান্তে লিপ্ত হয়েছে, তা দেশের সংবিধান ও গণতান্ত্রিক কাঠামোর ওপর এক সরাসরি কুঠারাঘাত। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং সর্বভারতীয় স্তরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে কৌশলগতভাবে দুর্বল করার লক্ষ্যে বিজেপি ও এনডিএ শিবিরের অশুভ আতাত আজ দেশবাসীর সামনে সম্পূর্ণ নগ্ন হয়ে পড়েছে। কিন্তু সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে এই 20 জন বাগী বা বিদ্রোহী লোকসভা সংসদ সদস্যের বিরুদ্ধে যে কড়া আইনি পদক্ষেপের সূচনা হয়েছে, তা কেবল বিজেপির চক্রান্তকেই ফাঁস করেনি, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার স্পিকার ওম বিড়লার রাজনৈতিক ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্নেও খাড়া করে দিয়েছে। সংসদ হলো দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সংবিধানের রক্ষা কবচ, কিন্তু বিজেপি সরকারের আমলে এই পবিত্র সংসদ ভবন রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর এবং রাজনৈতিক ঘোড়া কেনা বেচার এক অনৈতিক আখড়ায় পরিণত হয়েছে। সংবিধানের 10ম তফসিল অনুযায়ী দলবদল বিরোধী আইন অত্যন্ত স্পষ্ট ও নির্দিষ্ট। তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়ে 20 জন সাংসদ যখন রাতারাতি দলের সাথে বিশ্বাসঘাতকতা করে এনসিপিআই এর ব্যানারে এনডিএ কে সমর্থন জানানোর কথা ঘোষণা করলেন, তখন তা ছিল স্পষ্টতই সাংবিধানিক বিধির চরম অবমাননা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অবিলম্বে এই 20 জন নিয়ম ভঙ্গকারী প্রার্থীর লোকসভা সংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন জানান। তিনি নিজে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে তিনবার লিখিত আবেদন জমা দেন এবং সরাসরি সাক্ষাৎ করে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, কোনো এক অদৃশ্য রাজনৈতিক নির্দেশে লোকসভার স্পিকার এই গুরুতর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে উদ্দেশ্য প্রণোদিতভাবে কালক্ষেপণ করতে থাকেন। এমনকি সংসদের অধিবেশন তড়িঘড়ি স্থগিত করে দিয়ে বিষয়টিকে ধামা চাপা দেওয়ার যে অপচেষ্টা দেখা গেছে, তা স্পিকারের পদটির নিরপেক্ষতা এবং লোকসভার সাংবিধানিক পদের মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। মোদী সরকারের সংকীর্ণ রাজনৈতিক ফায়দা তুলতেই যে সংসদীয় নিয়ম নীতিকে জলাঞ্জলি দেওয়া হচ্ছিল, তা আজ স্পষ্ট। সংসদ ভবনের ভেতর ন্যায় বিচার না পেয়ে এবং স্পিকারের এই পক্ষপাত দুষ্ট আচরণে চরম ক্ষুব্ধ হয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের আইনি ছায়াতলে আশ্রয় নেন। সুপ্রিম কোর্ট বিষয়টির সংবেদনশীলতা ও সাংবিধানিক গুরুত্ব উপলব্ধি করে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন উচ্চ ক্ষমতা সম্পন্ন বেঞ্চ ওই 20 জন বাগী সাংসদদের বিরুদ্ধে সরাসরি নোটিশ জারি করে তাদের সদস্য পদ কেন খারিজ করা হবে না তার জবাব তলব করেছে। যদিও সুপ্রিম কোর্ট অত্যন্ত সাংবিধানিক সৌজন্য বজায় রেখে লোকসভার স্পিকারের পদে সরাসরি নোটিশ পাঠানো থেকে বিরত থেকেছে, কিন্তু কেন্দ্র সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতার তাৎক্ষণিক উপস্থিতি এবং শুনানিকালে আদালতের কড়া পর্যবেক্ষণে পরিষ্কার হয়ে গেছে যে সুপ্রিম কোর্ট স্পিকারের এই বিলম্বিত পদক্ষেপে অত্যন্ত অসন্তুষ্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, সংবিধান ও গণতন্ত্র রক্ষার স্বার্থে দল বদল রোধ সংক্রান্ত মামলায় দ্রুত ও সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ করা অপরিহার্য।
শীর্ষ আদালতের এই কঠোর অবস্থান মোদী সরকার, লোকসভার স্পিকার এবং সমগ্র এনডিএ শিবিরের জন্য এক বিরাট রাজনৈতিক চর। বিজেপিও তার শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে অমিত শাহ ভেবেছিলেন স্বৈরাচারী উপায়ে পেছনের দরজা দিয়ে ঘুঁটি চেলে বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে দিল্লিতে তাদের নরবরী সংখ্যাগরিষ্ঠতাকে চিরস্থায়ী করবেন। কিন্তু সুপ্রিম কোর্টের এই নোটিশের ফলে এই 20 জন বিদ্রোহী সাংসদদের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তা ও অন্ধকারের মুখে এসে দাঁড়িয়েছে। যদি দলবদল বিরোধী আইনের কঠোর বাস্তবায়নে তাদের সদস্যপদ খারিজ হয়ে যায়, তবে লোকসভায় এনডিএর ক্ষমতার ভারসাম্য এক নিমেষে দুমড়ে মুচড়ে যাবে। যে সাংসদরা বিজেপি সরকারের প্রলোভন ও মিথ্যা আশ্বাসে পা দিয়ে নিজেদের মূল দল ত্যাগ করেছিলেন, তারা আজ সম্পূর্ণ দিশেহারা। বিজেপির ছায়ায় আশ্রয় নিয়ে পার পাওয়ার যে পরিকল্পনা তারা করেছিলেন, শীর্ষ আদালতের কড়া নজরদারিতে তা সম্পূর্ণ ভেস্তে গেছে। মোদী সরকারের এই ধরনের অনৈতিক রাজনৈতিক জাল এবং বিরোধী মুক্ত ভারত গড়ার স্বৈরাচারী এজেন্ডা এখন সম্পূর্ণ ব্যাকফুটে চলে গেছে। এই সমগ্র রাজনৈতিক নাটকের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী ও কঠোর রাজনৈতিক নেতৃত্ব আরও একবার দেশের সামনে দৃষ্টান্ত স্থাপন করলো। একদিকে আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টে বিজেপিকে কোণঠাসা করা, অন্যদিকে তৃণমূলের সংগঠনকে একসূত্রে বেঁধে রাখা তৃণমূল নেতৃত্ব অত্যন্ত দক্ষতার সাথে তা পরিচালনা করেছে। ইতিপূর্বে বিজেপি শিবিরে ফাটল ধরেছে এবং প্রতারিত হওয়া বাগী বিধায়ক কাসিম সিদ্দিকী নিজেদের ভুল স্বীকার করে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল স্রোতে ফিরে এসেছেন। কাসিম সিদ্দিকীর এই প্রত্যাবর্তন স্পষ্ট করে দেয় যে বিজেপির প্রলোভন ও ষড়যন্ত্রের ফানুস ফুটো হতে শুরু করেছে। খবর মিলছে যে লোকসভার অন্যান্য বাগী নেতাদের মধ্যেও এখন আত্মগ্লানি এবং ঘরে ফেরার হিড়িক পড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আপোষহীন সংগ্রাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুনিশ্চিত কৌশল পশ্চিমবঙ্গ থেকে দিল্লি পর্যন্ত সমগ্র বিরোধী জোটকে নতুন করে লড়াইয়ের অক্সিজেন যোগাচ্ছে। লোকসভা থেকে সুপ্রিম কোর্ট বিজেপির অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে বিরোধীদের এই সম্মিলিত আইনি ও রাজনৈতিক জয় মোদী সরকারের ক্ষমতার দম্ভকে চূর্ণ করে দিয়েছে। পরোক্ষভাবে সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিয়েছে যে দেশের সংবিধান এবং আইন এখনো কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে। এই ঘটনার ফলে বিজেপির ভেতরের ফাটল আরো চওড়া হলো এবং মোদী সরকারের পতন যে ত্বরান্বিত হচ্ছে তা দেশের রাজনৈতিক বিশেষজ্ঞ মহল এক বাক্যে স্বীকার করে নিচ্ছে। আপনাদের কি মতামত লিখে জানান কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন। চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।